তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সবজি নিয়ে বসে পড়ছি। তো আজকে রান্না করা হবে মুরগির তরকারি, এই যে করলা ভাজি আর পটল ভাজি, আর কিছু না, মসুরির ডাল তো থাকে সবসময়। তো যাই হোক, আর বিশেষ করে এখন মসুরির ডাল বিশেষ করে থাকে, কারণ আমের আচার তৈরি করা হয়েছে, এর জন্য সবাই পছন্দ করে। তো এই পাশে বড়দি কেটে নিচ্ছে আগেই, যে আলু পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছে। তো আমি শুধু এই যে এখন এই যে করলাগুলো কাটতেছি। কুয়ার না কুকে জিগাইছি আমি, কেউ বর্দি কাটছে না শ্রুতি কাটছে। যাই হোক, তুমিও যে কাম করো হেঁটে পড়লে বয়ে বয়ে খাও, আর আমিও যে বয়ে বয়ে খাই তা না। সবাই সবার মতো করে কাজ টাজ করি, টুকটাক সবাই সবার কাজে সাহায্য করি। আমি একটু কম সাহায্য করছি, হয়রা টাইপের। না না, বড়দি বেশি কাজ করে অবশ্য। বাবা বাবা। তো কথার মধ্যে কথা, আমি একটা কথা বলি, নিজেকে নিয়ে নিজে দুর্নাম করি। আমি একটা মুখ পাতলা মানুষ, মানে আমার যেটা মনে হয় যে না এই জিনিসটা কেন হইলো সেটা আমি বলি। যতক্ষণ পর্যন্ত না বলি আমার ভালো লাগে না, যে কেন হইলো কেন করলো। যাই হোক, আমাকে এই পাশে করলা কি কাটা শেষ, পটল কাটাচ্ছি। করলা কাটা শেষ এখন। করলা আজকে কি জান করে আলু দিও। আচ্ছা, আলু ছাড়া ভাল লাগবে না। পটল এইভাবে কে সুলে সুলে কাটতা, পেঁয়াজ দিয়ে ভাজি করো নি। আমি ভাবলাম যে পেঁয়াজ দিয়ে ভাজি করবো। সমস্যা নেই, না পেঁয়াজ দিয়ে ভাজি করুন, উস্তার মতো বেজে লাগবে। এমনি খেতে এরকম সুলা সুলা। ঠিক আছে। পাশে রসুন, কাঁচামরিচ, আদা, করলা, পটল, আলু, পেঁয়াজ সবকিছুই কাটা শেষ। সব আর সত্যি কথা বলতে গল্পে না, কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। গল্প করতে করতে কাজ বেশি কাজ হয়, কেউ কোনো কথা বলে না, ওটার গল্পে মানে রাগে রাগে না হয়ে জায়গা। আমি দেখছি কাজের দিকে মন থাকে না, কথার দিকে মন থাকতে থাকতে মুড়ে দি কাজ শেষ। আমার অবস্থা এরকম হয়েছে। আপনার সাথে বকর করতে করতে আমার এই পাশে কাটা হয়ে গেছে। তো সবজি কাটতে কাটতে অঙ্গনে কাকা অফিস থেকে চলে আসছে। আসার পরে সে আবার সবজি নিয়ে আসছে অফিস থেকে আসার সময়। কি কি সবজি নিয়ে আসছে বলি। এখানে আছে আদা, মুরগি তরকারি রান্না করবো এর জন্য আদা। আর এখানে হলুদ মরিচ আছে। গরিব মানুষ তো ওই রাজনীতি খায় খায়। তো যাই হোক, এখানে কলা আছে, কারণ পান্তা সকালবেলা পান্তা খেতে দিব, ওয়াটার রাইস, এর জন্য কলা। তারপরে এখানে যে মুরগি রান্না করবো এর জন্য মুরগি আনছে। আমরা তাইলে চিন্তা করেন কেমন মানুষ, বাজার না এনে সবজি কাটতে আছে যে মুরগি রান্না করবো। মুরগি কিন্তু ফ্রিজে নাই, মুরগি না আনছে তারপরে রান্না করবো। তো যাই হোক, এই যেখানে লেবু আনছে, লেবুর সাথে শশা আনে নাই। শুধু সালাদ, তোমার লেবু খাবা, শশা খেতে হবে না। আর এখানে আছে স্বাদের কদু স্বাদের লাউ রান্না নিলে মরে। যাই হোক, স্বাদের লাউ আসছে। নেক্সট টাইম পলিথিনটা খুলো, মানে আবার রান্না করার সময় দেখাবো ওই স্বাদের লাউ দিয়ে কি রান্না করি। এই যে স্বাদের লাউ, এই যে লাউটা ছোট আছে, এক বেলা যাবো না, এক বেলা আবার বেশি হইব বেখানে দিলে। লাউ খাওয়ার চাহিদা কম। এত কথা কই সবজি কাটা শেষ হয় না। তাহলে আমার আদা আর ইডাকে দেম বাইটা বুইটা নই, আদা গরম মশলা সব বাইটা বুইটা। পাশে উস্তাগুলো আমি দিয়ে নিচ্ছি, সবগুলো মশলা লবণ সবগুলো সব মিশে নিচ্ছি। সবগুলো ধোয়া গেছে। যে পটল ভাজি করার জন্য আলু, মাংস তরকারি, পেঁয়াজ কুচি আর রসুন, কাঁচামরিচ, জিরে বাটা, আদা বাটা সব কিছু নেওয়া হয়েছে। এই পাশে উস্তা ভাজিটা হয়ে গেছে, গাহান নামে নেব। পাশে উস্তা ভাজিটা নামার পরে যে পটলগুলো দিয়ে দিচ্ছি, আমি পটলগুলো ভাজি করে নিই। বলো এপাশে পটল ভাজি হয়ে গেছে, এপাশে উস্তা ভাজি। এখানে মাংসটি সব মশলা দিয়ে মেখে নেব, পেঁয়াজ রসুন রসুন আস্তা বাটা না। হ্যাঁ
আদা বাটা, কাঁচামরিচ, বাবা জাল হইব আজকে, কত কাঁচামরিচ লুচতে হবে। এবার সব গুঁড়ো মশলাও দিয়ে দিতে, লবণ দিয়ে আমি একটু তেল দিয়ে হবো, সব কিছু মাইখা নিয়ে হবো মশলার সাথে মাংসটা। আলুগুলো দিয়ে নিচ্ছি, হালকা একটু ভেজে নিব। হ্যাঁ কোন শাক? কলমের দাগ উঠে না, সাদা শাকের মধ্যে পড়লে দেখো দিয়ে বসে এমন কলম, মানে কার কলম জানি পিছনে বইছিল কার জানি, মানে কলমের কালি পুরাটাই করছে, যে শীষ পড়ে যে একবারে শাকটা পিছনে দিছে। আর ও তো সামনে পেটের ওইটুকা শাড়ির মধ্যে কলম দিয়ে ও খাতা লেখন দেওয়ার শাড়ি লাগে। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পাশে আলুগুলো নামিয়ে নিছি, আলুগুলো নামিয়ে নেওয়ার পরে যে মাংসগুলো দিয়ে নিছি ভালো করে কষিয়ে নিব। তো এই পাশে মুরগিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে নিব। তো এই পাশে আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে, ঝোল দিয়ে নিছি। তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আগে খেয়াল এলেন কে কইবেন না কিছু, ওখানে নিচের দি ফালান, মুখের দি নিচে ভক্তি করে মুখে দিয়ে হারাইছি কয় আগেই নে, আমি কি করব? খেয়ে আসছি তো খেয়ে আসছি। রান্না হয়েছে হলো পটল ভাজি, উস্তা ভাজি, কালকের বটবটি ভাজি আসছিল, ভাজিটা দিয়ে খাই। আর আজকে মুরগি রান্না করছে না, যাই হোক একাই খাইতেছি। অঙ্গন স্কুলেও ঘুমাইতেছে, খাইতে থাকি। পটল ভাজি, উস্তা ভাজি সব দিয়ে খাওয়া শেষ, এখন নিচ্ছি মুরগির তরকারি দিয়া। মুরগির তরকারি করলে আবার অনেকে বলে মুরগির মাংসের তরকারি আর কি, আসলে এটা বলতে বলতে অভ্যস্ত, বলে ফেলি আর কি। তরকারি বেশ ভালো হয়েছে, খাইতেছি। আর সাথে আরও লোকজন থাকলে ভালো লাগতো, কিন্তু একা একা খাইতে ভালো লাগে না, গল্প গুজব করতে করতে খাইলে ভালো লাগে। আমাদের ক্যামেরা ধরে আছে যেহেতু আমি কিছু কথা বলি, না বললে চুপ করে থাকলে আবার আপনারা করবেন যে দেখো ক্যামেরা ধরে রাখছে, কোনো কথা কয় না, খালি চেহারা দেখাইবেন। আমি ওই যে অমিত রায় নামে যে আমার একটা ফেসবুক আইডি আছে, ওই ফেসবুক আইডিতে অঙ্কনটা খুলে নিয়ে ঘাড়ে রয়েছি, এক চেক শার্ট গায়ে দিয়া। ওই আইডিটা চালাইতেছি 2016 সাল থেকে। তো কোনো কারণে ওই আইডিতে আমি এখন পাসওয়ার্ড মনে নাই, ঢুকতে পারতাছি না। কিন্তু আমাদের সম্মানিত অনেক দর্শক মণ্ডলী ওটার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলেন, তারা একসাথে হয়তোবা কি বলে দেন ওটা, মেসেঞ্জারে হয়তোবা অনেকে হাই হ্যালো জানাইতেন, অনেকে হয়তো রিপ্লাই দিতাম, অনেকে কি যারা জানাইতেন সবারই দিতাম। কিন্তু ওইটা হয়তো 2 মাস যাবত আমি ঢুকতে পারতাছি না, আর কারোর সাথে কোনো যোগাযোগও নাই। যারাই ওই আইডিতে আমারে নক দিতেছেন, হয়তো মনে মনে আমার মানে গুসা হয়ে আছেন আমার প্রতি, যে সে এত বড় লোক হয়ে গেছে, আমাদের অ্যান্সার দেয় না। আমি নিজেই ঢুকা পারি না অ্যান্সার দিয়ে মন থেকে। তো সকলেই আমাকে একটা বুদ্ধি জানাইবেন যে কিভাবে আমি আইডিতে ঢুকতে পারি। আমার পাসওয়ার্ড মনে নাই, আর যে মোবাইলটা দিয়ে খুলছিলাম, যে নাম্বারটা দিয়ে, ওই নাম্বারটাও এখন আমার কাছে নেই। এত কিছু কোন থেকে মনে রাখুন যাবো? ব্যাংকের পাসওয়ার্ড, বিকাশের পাসওয়ার্ড, নগদের পাসওয়ার্ড, তারপরে ওই যে ওয়াইফাই এর পাসওয়ার্ড, ঠিক আছে, ফেসবুক পাসওয়ার্ড, মানে এটা মানুষের কত কিছু যে মনে রাখা লাগে। আবার নাম্বার, হ্যাঁ, মোবাইল নাম্বার, হ্যাঁ, এনে তো লেখালেখি করা না, কিন্তু আমি তো লেখালেখি করতে পারি না, এই জন্য লেখালেখি করি নাই। ভাবছিলাম যে নিজেই বান অনেক স্মরণ শক্তি, সব মনে থাকবে, কিন্তু কিছুই মনে
তো আমার একটা গল্প মনে হয়, আমার খালি ফেসবুক আইডি এরকম হইতো যখন আমি আগে খুলতাম, তো করছি কি একটা পেজের মধ্যে লিখে রাখছি, এই পেজই পরে আমি বিশ্রে পাইনি এই যে কোন পেজে লিখে রাখছি। আমার অবস্থা বর্দার মতো হইব, বর্দার অবস্থা। যখন ফেসবুক খুলছি না তখন এটা যে ভবিষ্যতে এতটা প্রয়োজন করবো এটাই আমি বুঝিনি, বুঝলে আমি হয়তো রাখতাম, কারণ এগুলোর ব্যাপারে তো আমি এত অভিজ্ঞ ছিলাম না, এখনো অভিজ্ঞ না, কিন্তু এখন জাস্ট দেখতে পারি, তো তখন তো এটাও জানতাম না, খালি মনে করছি যে একজনে খুলে দিল, একজনে বলতে আমার সাথে ভাই সুরদা ছোটজন প্রদীপ সুরদা, সে খুলে দিয়েছিল, নাম্বার দিয়েছি করছি খুলে দিয়েছি। এখন আমার নাম্বার আমার জিমেল আইডি আমারই মনে নেই, আমি যদি আজকে এখন এই 8 বছর পরে জিজ্ঞাই যে দাদা আপনার মনে আছে না, তাহলে হ্যাঁ তো তার সংসার আছে, হ্যাঁ কি আমার এই মেনে পড়ে গেছে বন্ধ দিকে। যাই কাছে ফোন দিয়েছিলাম, তো বললো যে আমি তো আসলে ব্যস্ত আছি, তুমি টেনশন করো না, আমি ফ্রি হয়ে কোনো এক সময় চেষ্টা করবো এটা নিয়ে। আমরা আশ্বাস কিছুটা দিয়েছে যে হয়তো বা ফিরে পাওয়া যেতে পারে। খুব স্বাদ হয়েছে, অনেক কিছু বললাম। আবার আসলে মানুষ তো দুনিয়ায় বিভিন্ন ধরনের মানুষ, খালি মানুষের দোষ দিয়ে লাভ নেই। ওই দিনকে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছিলাম, অনেকে কমেন্টস করে বলছে যে ভিক্ষা করবার নিয়ে নাম্বার দিলেন, যে মানুষের মনে হয় টিয়া পয়সা পাঠাইবেন নিয়ে মনে হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে টিয়া পাঠান যায় না, আমি যাই না, পাঠান যায় কিনা। আর যদি ভিক্ষা করার দরকারই পড়ে, যদি কখনো এরকম পরিস্থিতি আমার হয়ে যায় যে না আমার ভিক্ষা করা লাগবে, আমি আসলে একটু সরাসরি কথা বলতে পছন্দ করি। আমি সরাসরি মানুষের কাছে ভিক্ষা চেয়ে পাবো যে আমি খুব খারাপ পজিশনে আছি, আমার টাকার প্রয়োজন, কে কে টাকা পাঠাইতে চান আমাকে পাঠিয়ে দেয়, আমি তাদেরকে বিকাশ নাম্বার কিংবা আমার ওই যে কী বলে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, তারা পাঠিয়ে দেবে। তো এখন আপাতত আমার প্রয়োজন নাই, এই জন্য আমি ভিক্ষা করতেছি না, ঠিক আছে। যদি কখনো প্রয়োজন হয় আমি করবো না, সেটা আপনার তখন আপনার শোল জ্বললেও আমার কিছু যাইব এখন, না জ্বললেও আমার কিছু যাইব এখন, সেটা ছোট না। ও না, এখন ভিক্ষাকে রাখতে দিব, এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি চাওয়া লাগে কখন, আমি কিন্তু সেটা বলতেছি, চাওয়া লাগলে আমি সরাসরি চাইতে পারবো, সেটা আমার লজ্জা নেই। অতএব আমাকে এই ধরনের কথা বললে সাবধান, জেনে শুনে বলবেন। আর যে আমার বলছেন যে ভিক্ষা করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনার কাছে আমি ভিক্ষা সরাসরি চাইলাম, আপনি আমার ভিক্ষা পাঠিয়ে দিয়ে আপনারা দিয়ে ভিক্ষাবৃত্তি শুরু করলাম। মনে করেন ঘটনা হলো যে ভিক্ষা যদি দিবার ইচ্ছা তাহলে আগেই কই যে আমার ভিক্ষা দিলে 2 1 5 টাকা 6 টাকা ভিক্ষা দিয়ে লাভ নাই। যদি কেউ 1,10,000 টাকা পাঠাইতে পারেন তাহলে ভিক্ষা দিয়ে দিয়ে সরাসরি সাদরে গ্রহণ করব। 2 গালে দিলে চুমাও খাইয়ে দিবেন, গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে দিবেন। ধরেন 1 লাখ টাকা খরচ করে দিলে মনে দিলে 9 লাখ টাকা তো টিকলো, কিন্তু তোমার দরকার হলে চাইবে, এখন তো চাইবে না। না 10 লাখ টাকা এখন দরকার আছে, 5 লাখ টাকার একটা মোটর সাইকেল কিনুন আর 5 লাখ টাকা ঘরে টাইলস করি, ঠিক আছে। আর যদি মনে করেন যে আর কমে পাঠাবেন তাহলে ভাই আমার বিকে মিকে পাঠানোর দরকার নেই, আপনারা আপনার জায়গায় ভালো থাকেন, আমরা আমার জায়গায় ভালো থাকি, আমরা আমাদের জায়গায় ভালো আছি। বেল দিয়ে এটার কই মুরব্বা ওই শুকা শুকাই না গে আর কি, হামের মধ্যে একটু চিনি টিনি দিছে তো এই আর কি খাইতেছি। আর সকল দর্শকদের উদ্দেশ্যে কথা বলি যে আমি হয়তো কিছু কিছু কথা বলি 2-1 জনের কথার ভিত্তিতে, সেটা আবার সবাই যদি মনে করেন যে না আমাদের সবাই বলতেছে, এরকম কিন্তু না। যেমন যে একজন শুধু শুধু ভিক্ষুক বলছে বলেন, তখন নিজের কাছে কেমন লাগে, তার জন্য ওই কথাটা ছিল, সবার জন্য না। কিন্তু বিষয়টা সবাই একটু আশা করি নিজেরা চিন্তা ভাবনা করে দেখবেন নিজেদের ক্ষেত্রে। আমি তো একজন ভিডিও করি আমাদের মতো করেই, আসলে সবকিছু মেনে নিতে পারি না, আমার একটু রাগ বেশি, হুদাহুদি রাগ ওঠা জায়গা। আমার মতো মানুষের জন্য আসলে এই ইউটিউব জগৎ না, কে নিয়ে জানি খালি আজিরে আইসি, হ্যাঁ মনে করেন যে
নিজের মনে করে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার আর বর্দার ইউটিউবে আসা উচিত ছিল না। মানে সহনশীল মানুষের দরকার, সব কিছুর জন্য ধৈর্যশীল মানুষের মানে দরকার। উদাহরণস্বরূপ বর্দি আমার এটা তো ভিডিও হইতোই না, আমি কথাই কইবেন না, তাও তোমরা কথা কইতে পারো দুজনে। এসব না খালি কোথায় গেলে, কিন্তু না এক একজনের যে মানে এক একজনে যে এক এক রকম কমেন্ট করে না, আমার তো দেখে শুনলে একদম জ্বালা। তবে দুঃখের বিষয় কোনটা জানেন? দুঃখের বিষয়টা না করলে তো জানবেন না দুঃখের বিষয়টা কই। এই যে যারা বোকা দেয় না, এত যে মনে কি আনন্দ। ধরেন রাস্তায় দেখা হইলো, রাস্তায় দেখা হইয়া করবো কি গৌতম দা কেমন আছিলেন? হ্যাঁ ভালো আছি, আপনি তো আমি আপনার ভিউয়ার্স, ঠিক আছে। আমি ও হরে আপনি আমার ভিউয়ার্স, দাদা আমার ভিডিও দেখেন, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই যে আমি যখন পাশ কাটিয়ে চলে যাবো, সেও চলে যাবো, পরে তোরে আমি গাইলাই, তোর ভিডিওতে যে কমেন্ট বক্সে আমি গাইলাই, কিন্তু আমি কিন্তু তারা চিনি না যে কে আমারে গালি দেয়, কিন্তু সে তো আমারে চিনি, কারণ সে আমার ভিডিওতে ফেসে প্রতিদিন দেখতেছে। তা আসলে আপনারা আপনাদের মতো মজা নেন, আমরা আমাদের মতো দুঃখে থাকি। সবার কাছে অনুরোধ রইল পজিটিভ দিকগুলা দেখেন, নেগেটিভ দিকগুলা নিয়ে আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের ধরিয়ে দিয়ে, ঠিক আছে, সুন্দরভাবে রিকোয়েস্ট করলাম। না ভালো থাকবেন, সকলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। খাবার দাবার শেষের দিকে অফিসে চলে যেতে হবে, বেশ কথা বললাম আজকে।